আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ভুলেও যেন প্ল্যাটফর্ম প্লাগইন আপডেট এটা না করা হয়। এটা কিন্তু আপডেট হলে কিন্তু দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তো যাক, তাইলে আমাদের ক্যাটাগরিতে এখন এই যে ব্যাকএন্ডের মধ্যে আবার এটা কি করব, এগুলো হচ্ছে ক্লিন কাজ। তার মানে ভুল হলে পরে সাথে সাথে ধরা যায় যে কে কোথায় আছে, কিভাবে আছে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে সময় মতো খুঁজে না পেলে আছে, সেটা হচ্ছে বিপদ। হ্যাঁ, ওই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা। তাহলে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমরা দুইটা ফাইল নেবো, সেটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি আর এটা ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি। অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি, ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি। পিএইচপি কে দেবে, কার জন্য বসেছিলাম? তাহলে অ্যাড ক্যাটাগরি, এখানে দিস ইজ অ্যাড ক্যাটাগরি পেজ, ঠিক আছে। আর বাঙালির কোনোদিন উন্নতি হবে না। না, আমার কপি পেস্ট করতে ভালো লাগে, খারাপ লাগে না। হুম, আচ্ছা, তাই এইবার আমরা একটু পেছনে যাই, রিফ্রেশ দেই, দেওয়ার পরে অ্যাড ক্যাটাগরিতে যাব। আমার কিন্তু পেজ পাচ্ছে, কিন্তু পেজটা এক্স্যাক্টলি এমন পাওয়ার কথা না, কিন্তু আমি আপাতত এটা আমি দেখালাম যে আমার পেজটা কিন্তু চলে আসছে। তো এই পেজটাকে আমরা এখন কি করব, এই পেজটাকে আমাদের যে কাজ করতে হবে, আসলে এই যে অংশটা এটা তো আর এমন থাকবে না, তাই না? আমাদের পেজ পাওয়াটা কমপ্লিট। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে অংশগুলো না, আমরা ঠিক এক্স্যাক্টলি আমরা লোড দিয়াবো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, দিস লোড ভিউ আসলে তো এভাবে হবে না, এটা এক্স্যাক্টলি হবে কিভাবে, এটা এইখানে কপি, এইটা এইখানে হবে, তাই না? এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। আর এই যে নাম টামগুলো এগুলো তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ব্যাক এন্ড ড্যাশবোর্ড এটা আমার দরকার নাই। সো যেগুলো দরকার নাই সেগুলোর কোনো আসলে না রাখাই উত্তম। এখানে আমার আপাতত দরকার নাই, জাস্ট আমার মেন কন্টেন্টটা আমি পাইছি। এবং মেন কন্টেন্টটা কী হবে, অ্যাড ক্যাটাগরিতে যাবে এবং অ্যাড ক্যাটাগরির অংশ আমরা আসবো। অ্যাড ক্যাটাগরিতে কী কী থাকবে এটা আপাতত এমনই থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তাহলে এখন চেহারাটা দেখতে অ্যাড ক্যাটাগরির কেমন দেখে আসে, ক্লিয়ার? অ্যাড ক্যাটাগরি কিন্তু চলে আসছে, কিন্তু অ্যাড ক্যাটাগরির মধ্যে কী থাকবে সেটা কিন্তু আমি এখনও, কারণ ওর ফাইলটা কিন্তু আমি কিছুই রাখি নাই। তাহলে মাস্টারিং করা হয়েছে এই জন্যই যে আমি এবার স্টেপ বাই স্টেপ আমার সমস্ত কিছু আসবে, একই লাগবে, মনে হবে যে এইটুকু, এই অংশটুকু এটা সবারই কমন, ঠিক আছে। ইউজার মনে করো বারবারই পেজ লোড হচ্ছে, কিন্তু আসলে এই ফিক্সড অংশগুলো কিন্তু লোড হয় না, ফার্স্ট টাইম লোড হয়, আর বাকি যেগুলো এগুলো ভেরিয়েবলাইজ করা থাকে, এইগুলোই মূলত আসলে চেঞ্জ হয়। তো অ্যাড ক্যাটাগরিতে কী কী থাকবে বা কী কী রাখবো আমি, তো আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করতে হবে। আমরা বুটস্ট্র্যাপের করব, ফর্মটা অ্যাড করব। তো তার আগে আমরা দেখে আসি একটু, এই টেমপ্লেটেরই সম্ভবত ফর্ম আছে। তো এই টেমপ্লেটের আমরা ফর্মটা আমরা দেখে আসি যে চেহারাটা কেমন। কিছু না, জাস্ট HTML কল করলেই হয়ে যাবে, মানে HTML-টাকে নিয়ে আসলে। তাছাড়া মোটামুটি, কারণ CSS তো নেওয়াই আছে, কোনো সমস্যা নেই। তাহলে ব্রাউজারতে দেখি, এই হচ্ছে এখানকার এইগুলো। তো এটাই নিয়ে আসি, সমস্যা নেই। আমাদের মোটামুটি ক্যাটাগরিতে বেশি কিছু দরকার হয় না। তো আমি এটা মনে আছে করাই আছে, এই তো। তাহলে আমার যদিও অত জিনিসগুলো আমার লাগবে না, জাস্ট সিম্পল আমি আপাতত সবইটাকে নিয়ে আসছি আস্তে আস্তে। তাহলে এখানে রাখবো, তাই না? এখানে আমাদের এত জিনিস দরকার না, আমাদের এত মিরর এত হাবি দাবি এখনই আমাদের প্রয়োজন না। এত নিট অ্যান্ড ক্লিন। ফর্মের এন্ডিংটা কই হারাই গেছে, ফর্মের এন্ডিংটা নিয়ে আসে ফর্ম। তাহলে এই হচ্ছে, আর এইটা আমরা আপাতত রাখছি। তো আসলে এটাও থাকবে না, রাখবোটা কি?
এখানে আসবে ক্যাটাগরি অ্যাড করা। তো ক্যাটাগরি অ্যাড করা, তো তাহলে এটা কি লাগবে? টেক্সট এরিয়া। ঠিক আছে, এটা কি লাগবে? টেক্সট এরিয়া। তো আমাদের এটাও লাগবে না, কি খাই তো কপি করে নিয়ে আসলাম তো তা নাকি, টেক্সট এরিয়া, তাই না? তো টেক্সট এরিয়া কীভাবে লিখতে হয়? এভাবে। আচ্ছা, টেক্সট এরিয়া আমরা লিখছি, টেক্সট এরিয়া আমরা এটা দেবো ক্যাটাগরি। ও, দুইটা লাগবে, এটা ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এটা ইনপুট ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। আর যদি কখনো দরকার হয় ক্যাটাগরি ডেসক্রিপশনের, তো ক্যাটাগরি ডেসক্রিপশন অপশনটা আমরা এখানে নিয়ে এসে রেখে দিই। তো এটা ক্যাটাগরি ডেসক্রিপশনের আর তো হয় না। ক্যাটাগরি ডেসক্রিপশনের যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্লাস দিয়ে দিই ফর্ম কন্ট্রোল, না? ঠিক আছে, পরে আসলো কে, তো একটু আগে আসলে ভালো হতো না। আচ্ছা, এইটা আমরা দেব ক্যাটাগরি ডেসক্রিপশন। ওকে, তো দেখি চেহারাটা আসলে ফার্স্টে কেমন আসে। ডিভ, এটা বাড়তি ডিভ, বাড়তি জিনিস চলে আসছে, প্রয়োজন যেটা সেটা আসে। যাও তাহলে সেভ। তো সেভ করার পরে এখন আমরা যদি দেখি, এটা না আমাদের, এটা নাকি, এইটা না, এইটা চলে আসছে না ক্যাটাগরি, এটা চলে আসছে এবং স্টাইলও পাই গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের এখানে একটা কী লাগবে? বাটন লাগবে। বাটনটা আমরা কপি করতে চাচ্ছি না, বাটন আমরা এখান থেকে মোটামুটি দিতে পারবো। তো বাটন টাইপ কি, এই বাটন ইউজ করলে অবশ্যই টাইপ কি লিখতে হবে? সাবমিট লিখতে হবে। এই বাটন না, আমি যদি ইনপুটেরটাও লিখি তাও কিন্তু আমাকে এই টাইপ সাবমিট না লিখে কিন্তু পিএইচপি কাজ করবে না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে আমরা ক্লাস দেবো, ক্লাসের নামগুলো বলো। বিটিএন প্রাইমারি দিলাম। এখানে তো পিএইচপি সিস্টেম থাকলে তো সবই দেখালে একটু না, ওই দিনিতে এটা দেব হচ্ছে না, সাবমিট না, অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার মনে হয় যে এটি ভিতরের দিকে লেগে গেছে, তাই না? তো আমরা এটা একটু সরাই দিই, এই জন্যই ডিজাইন জানতে হবে ডেভেলপারের। হ্যাঁ, তো আমরা ফর্মটাকে কি করলাম, ফর্মটাকে আমরা স্টাইল দেব, যদিও ইনলাইন সিএসএস দেওয়া নিষেধ, কারণ কাজ যত নিট অ্যান্ড ক্লিন হবে তত ভালো। কাজ হলেই যে ওইটা করতে হবে তা না, কোড রাখতে হবে নিট অ্যান্ড ক্লিন, যাতে আমি না, যে কেউ দেখলে যাতে বোঝা যায়। কিন্তু আমি এখানে আপাতত লিখছি, ওই আলাদা যে সিএসএস ফাইল বানাই নিয়ে ওইটাকে মাস্টারে যায় কল করলে পরে ওখানে সিএসএস লিখলেও হবে, সমস্যা নেই। তো এখানে আমি কি দেব? প্যাডিং টপ কত পিক্সেল দেব? 100 পিক্সেল দিলাম আপাতত। বেশি নিচে নামে আসছে না, বেশি নিচে নামে আসছে। আচ্ছা, এইটা আমাদের এখানে একটা অংশ আর নিয়ে আসতে হবে। এটার নাম কি হবে? অ্যাড ক্যাটাগরি। ভাই ইউজার টেরি পাবেন আমি কোন জায়গায় আসলাম। এইবার এই প্যাডিংটা আর ওখানে হবে না, এটা দিতে হবে এখানে। দেখি এবার চেহারাটা কেমন আসে। তো অ্যাড ক্যাটাগরির এবার এখানে এতটা না দিলেও সমস্যা নেই, এবার 30 দিলে পরে মোটামুটি খারাপ না, ভালো লাগবে। তাইলে আমরা ফর্মটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি অলরেডি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডাটা নিয়ে আসতে হবে। তো ডাটা কিভাবে আমরা এখানে ডাটা দেব? এখানে তো আসলে প্লেস হোল্ডার কথা এভাবে লেখা থাকবে না, এটা দেওয়া থাকবে ক্যাটাগরি নেম। ঠিক আছে, ক্যাটাগরি নেম এখানে এভাবে থাকবে, আর এখানে প্লেস হোল্ডারতে কী দেবো? ক্যাটাগরি ডেসক্রিপশন, না? আইডি আমাদের আপাতত লাগছে না, সো আইডি তুলে দিই। ক্যাটাগরি
ডেসক্রিপশন। তো আমরা মোটামুটি এখন কথা আছে যে আমরা কিছু লিখলে পরে অ্যাড ক্যাটাগরি সাবমিট করলে পরে কী হবে, সে ফর্মটা পাস হবে, ফর্মটা পাস হয়ে ডাটাটা সেভ হবে। এখন আমাদের সর্বপ্রথম চেক করে আসতে হবে যে আমাদের ডেটাবেজ আছে কিনা। ফার্স্ট ডেটাবেজ না থাকলে ডেটাবেজ ক্রিয়েট করে আসতে হবে। তো ডেটাবেজ আসলে চেকিং করা হয় এখানে ডেটাবেজ ডট পিএইচপি স্টুডেন্ট ক্রুড নাকি স্টুডেন্ট ক্রুড দিলে হবে নাকি স্টুডেন্ট ক্রুড দিলে হবে না, এটা চেঞ্জ করে ফেলতে হবে। এখন নতুন ডাটাবেজ দিয়ে উত্তম। তো আমি এটা এখানে দেব, ডাটাবেজ আছে এখানে নিউ, আচ্ছা ডিবি T2, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে নতুন ডেটাবেস হয়ে গেল, হোস্ট নেম লোকাল হোস্ট রুট সব কিছু ঠিক আছে, পাসওয়ার্ড নাই। তো এখন আমরা যে কাজটা করব সেটা ফার্স্ট আমাদের এই ক্যাটাগরি নেম এবং ক্যাটাগরি যে ডেসক্রিপশন, এই ক্যাটাগরি নামে কি টেবিল তৈরি করে আসতে হবে। তো ক্যাটাগরি নামে টেবিল তৈরি করব কিভাবে জানি বোধহয়, টেবিল তৈরি করে নাকি টিবিএল ক্যাটাগরি, টিবিএল ক্যাটাগরি, ঠিক আছে। টিবিএল ক্যাটাগরি লাগবে কয়টা, একটা দুটো তিনটে, তিনটে না, তিনটে হলে তো হচ্ছে, তিনটে ফিল্ড হলে তো হবে। আইডি, এই ক্যাটাগরির নেম আর ক্যাটাগরি ডেসক্রিপশন তিনটে হলে আপাতত হবে। তো ক্যাটাগরি আইডি, আচ্ছা ক্যাটাগরি নেম আর ক্যাটাগরি ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, বানান ঠিক আছে তো? আচ্ছা বানান যদি ঠিক থাকে তাহলে ভালো। তাহলে এটা কি হবে, এটা ইন্টিজারই থাকবে না, লেন্থ বা ভ্যালু সেট করলে হয়, না করলে হয় অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। আচ্ছা ক্যাটাগরি নেম এটা ভার্কার হবে 255 উল্লেখ করে দিই, না দিলে সমস্যা আছে, নিবে নাও। আর এটা দেবো আমরা টেক্সট, ঠিক আছে, এখানটার কিছু দেওয়া লাগে না, লাগে তাইলে আমরা সেভ করলাম। এখন সেভ করলে আমাদের ক্যাটাগরি নামে টিবিএল ক্যাটাগরি নামে যে টেবিলটা এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, ঠিক এই নামে আমাদের যে ফর্মটা আমরা পাচ্ছি, তাই না, এই ফর্মটা আমাদের, এটার দরকার না, এটা ফর্মটা আমাদের কি করব, নেম অংশটা অ্যাড করব, ক্যাটাগরি নেম, তারপরে কি ক্যাটাগরি ডেসক্রিপশন ছিল নাকি, ছিল না মনে হয়। আচ্ছা আচ্ছা তাহলে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, ওকে। তাহলে এইবার আমরা অ্যাড ক্যাটাগরিতে যখন আমরা এই ফর্মটা রাখলাম এবং ফর্মটা রাখার পরে আমরা ফর্মের নেম ফিল্ডগুলো ঠিক করলাম এবং ডেটাবেজে টেবিল ক্রিয়েট করে আসলাম। এখন রোল ফর্ম এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা যেটা এখানে কি কিছু লিখতে হবে, এখানে ফর্ম পাস করে দেখানো হয়নি, অ্যাকশন, এইবার অ্যাকশন আসবে এখানে। এখানে তো আমরা জাস্ট পিএসপি ফাইল লিখতে পারবো না, আমরা এর আগে কি করছি, ধরে একটা সাপোজ প্রসেস এমনই তো লিখছিলাম, প্রসেস ডট পিএসপি দিয়ে আমরা সাইডে দিয়েছি, এভাবে লিখছিলাম, আমার তো মনে হয় না এইভাবে না, ডাইরেক্ট প্রসেস ডট পিএসপি বলে লিখছিলাম, অর্থাৎ ফাইলের নাম দিয়ে দিয়েছিলাম। 2 দিন কাজ না করলে 3 দিনের মাথায় মনে থাকে না। যাও এখন তো আর এটা এইভাবে হবে না, এখন যেটা যেহেতু ফ্রেমওয়ার্ক দিয়ে করছে, ফ্রেমওয়ার্কের নিয়ম দিয়ে করতে হবে। তাহলে ইকো এটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, কন্ট্রোলারের কোনো একটা মেথডের হাতে দিয়ে দিতে হবে। তাহলে সেম সিস্টেম, ইকো বেজ ইউআরএল আমরা যেটা আগে করছি, বেজ ইউআরএল দেন কন্ট্রোলার নেম। এবার কি হবে, এটা সেভ ক্যাটাগরি, তাই না, কারণ এটা সেভ করবে ডাটা, সেভ ক্যাটাগরি, এটা কিন্তু কিসের নাম, কন্ট্রোলার, এবং এটা মেথডের নাম, ওকে ভালো। তো আমরা এখন এটা
সুপার অ্যাডমিনে যায়, সুপার অ্যাডমিনে যে আমাদের ঠিক ম্যানেজ ক্যাটাগরির উপরে লিখব, এখানে পাবলিক ফাংশন অফ সব ঠিক আসছে। আচ্ছা, তাইলে এখন আমরা ফার্স্টে দেখি যে এখানে আসে কিনা। ঠিক আছে, ফার্স্টে দেখি আমরা এখানে আসে কিনা। তো এটা কি হয়, ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি, আমরা ফার্স্টে এটা রিলোড দিই। হ্যাঁ, এখানে এটা চলে আসছে। ঠিক আছে, এখানে এটা চলে আসছে আই এম হিয়ার, তার মানে আমরা এখানে আবার আমাদের কাজ শুরু করতে পারি। ওকে, আচ্ছা একটু রেস্ট নিই।